আপনারা কারা কারা কাঁঠাল দানা খেতে খুব ভালোবাসেন? আমি তো খুব ভালোবাসি। কাঁঠালের থেকেও কাঁঠাল দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আজকে এই কাঁঠাল দানা দিয়েই তরকারি করব। কাঁঠাল দানাগুলোকে খোলাগুলোকে ছাড়িয়ে এইরকম 4 ভাগ করে নিয়েছি। এরপর এইভাবেই সরু সরু করে আলু দেবো। এখনো এতগুলো আছে, আগে কেটে নিই, তারপর ফিরে আসছি। তারপরে এরকমভাবে আলুটাও কেটে নেওয়া হয়েছে, একটু চওড়া চওড়া করে, সরু মতো করে। এরপর এইগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই প্রেসার কুকারে এই দানা আর এই আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেরকম জিনিস হবে সেই পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে অল্প পরিমাণ জল দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এইদিকে নারকেল ভাজা হচ্ছে, গুড় দিয়ে নারকেল ভাজা। আমাদের কেমন লাগে বলবেন অবশ্যই। এটা বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। এরপর এই পেঁয়াজটা ভাজা হচ্ছে, এরকমভাবে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজা হবে এখন। ভাজা ভাজা এরকম হয়ে এসছে। এটাতে আদা রসুন তেমন কিছু পড়ে না, শুধু ওই পেঁয়াজগুলো দিয়েই কষা হবে। পেঁয়াজটা হয়েই এসছে, লাল লাল। এবারে তরকারিতে ঢেলে দেওয়া হবে। কাঁচা লঙ্কা আলাদা করে দিয়ে দিয়েছিলাম বলে ওই লঙ্কা দিয়েই তরকারিটা করে নেওয়া হচ্ছে। গুঁড়ো লঙ্কা আলাদা করে কিছু দেবো না। দুটো কাঁচা লঙ্কা এরকম দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে নেড়ে নিয়ে তরকারি জলটা ঢেলে দেওয়া হচ্ছে। কোনো কাজই নেই বিশেষ, এইরকমভাবে হয়ে যাবে। একটু জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত এখন ফুটবে একটু। দেখুন কেমন জলটা শুকিয়ে গেছে। এরপরে নাবিয়ে নেওয়া হবে। জলটা পুরোটাই বসে যাবে নাবিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারাও করে নিতে পারবেন তরকারি। কাঁঠাল দানাতে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। কাঁঠাল দানা সেদ্ধ খেতেও খুব ভালো লাগে, আর এরকম তরকারিও করে দেখতে পারেন আপনারা।